হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব কাঁচা কলার নিরামিষ রেসিপি। কাঁচা কলা যে এইভাবে খাওয়া যায়, না খেলে বন্ধুরা বুঝবে না এত টেস্টি হয়। কাঁচা কলা মানে আমাদের মাথায় আসে কাঁচা কলার কোপ্তা, কিন্তু এইভাবে এত সুন্দর একটা রেসিপি, নিরামিষ রেসিপি খাওয়া যায়, খুবই ভালো লাগে। এর জন্য আমি কলাটা গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি গরম জলে একটু ভাপ দিয়ে নিয়ে গেছি হলুদ দিয়ে, যাতে কলার কষটা বেরিয়ে যায় আর কলাটাও সেদ্ধ হয়ে যায়। এখানে মশলার জন্য নিয়েছি আমি পোস্ত, আদা, জিরা আর কাঁচা লঙ্কা। এগুলোকে বেটে নেব কাঁচা। আমি পোস্তটা খুব বেশি না বাটলেও হবে, হালকা একটু বেটে নিলে হবে। এখানে আমি কলাটা নামিয়ে নিয়েছি হালকা সেদ্ধ করে। তারপর কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর মশলাটা আমি বেটে দিয়ে দিলাম, মশলার জলটাও দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাটা কষানো হয়, পড়ে না যায়। আর ভালো করে মশলাটা কষাবো আমি। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটা আমার কষানো হয়েছে। তারপর আমি এই যে সেদ্ধ করে রাখা কলা, আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে। আর যদি এইভাবে না খাও, একবার খেয়ে দেখো, আর খেয়ে বলো আমাকে কমেন্ট করে কেমন হলো। দেখুন বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে আসছে। তার নামানোর একটু আগে আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল তোমরা যেরকম খাবে সেই রকমই দেবে, স্বাদ অনুযায়ী। একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব কাঁচা কলার নিরামিষ রেসিপি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, আর কলাগুলো খেতে খুবই ভালো লাগে।